আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু এফআর ব্লগ 002। অনেকদিন পর আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করব। যদিও এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, আমি আপনাদেরকে যাতে আপনারা বিভ্রান্ত না হন সেজন্য আরেকবার বলে দিই, এটা হচ্ছে সুন্দরবনের একটা ট্যুরের ভিডিও। তো আপাতত সুন্দরবন অফ আছে, যখন অন ছিল এটা তখনকার ভিডিও। তো দেশের বর্তমান পরিস্থিতিতে আসলে সবাই একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তো আমিও দীর্ঘদিন কোনো ব্লগ আপলোড করিনি, তো এখন মনে হলো যে আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। সুন্দরবন কিন্তু আপনারা দুইভাবে যেতে পারেন, মোংলা দিয়েও যেতে পারেন, আবার খুলনা দিয়েও যেতে পারেন। তো আমি খুলনা দিয়ে গিয়েছিলাম। এখানে মেইনলি আমরা একটু ভিতরে ঢুকতে চেয়েছিলাম, যে একদম তার বলে আপনারা একদম ডেঞ্জার জোনে যাওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন অবশ্যই মোটামুটি দূরত্ব রেখে যতটুকু দেখা যায়। তো সুন্দর পরিবেশ। এখানে ২ সাইডে বন, আর কিছুক্ষণ পরেই তো আমরা যেহেতু কেবল আমাদের নৌকাটা ছাড়া হয়েছে, তো এজন্য আমরা এক সাইডের বনগুলো দেখতে পাচ্ছিলাম। এই যে সবুজ বন দেখছিলেন ওই সাইডে, ওইটা কিন্তু সুন্দরবনের একদম সাইড ছিল। আর এটা পাড়, আমরা যেই সাইড দিয়ে আসছিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু একটা বানর আছে। তো আমরা মানে একদম ঢোকার শুরুতেই দেখে ফেলেছি একটা বানর। তো সবকিছু মিলিয়ে কি সুন্দর পরিবেশ! আমি আসলেই বিকাল টাইমে খুব মনোমুগ্ধকর লেগেছে। আর নৌকাতে তো জানেনই যে সুন্দর বাতাস আসে, বাতাসে আরও ভালো লাগে। সবসময় টিভিতে বা বইয়ে পড়েছি সুন্দরবন সম্পর্কে। আসলে সুন্দরবনটা আসলেই সুন্দর, না হলে এরকম সুন্দর অনুভূতি না। তো দেখতেই পাচ্ছিলেন ওইখানে কিন্তু আমরা একটা কি বলে হরিণ দেখতে পাচ্ছিলাম। তো এত সুন্দর পরিবেশে বিকালে স্নিগ্ধ হাওয়াতে আমরা আসলে নৌকা ভ্রমণটাকে বেছে নিয়েছিলাম। এখানে আমি বলে দিই, নৌকাতে আপনারা যদি ১ ঘন্টার জন্য ওঠেন তাহলে ৬০০ টাকা। বাট আমরা অনেক ভিতরে গিয়েছিলাম, তো ওই জন্য আমাদের প্রায় ১৫০০ কি ১২০০ এরকম টাকা পড়েছিল। অ্যাকচুয়ালি আমার মনে নেই। আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই যেই নৌকাওয়ালারা আছে তাদের সাথে আগে থেকেই ভাড়া নিয়ে কথা বলে নিবেন। কারণ এটা সবসময়ের জন্য ৬০০ টাকাই নেয় ১ ঘন্টার জন্য। তো যদি এর বেশি চায় তখন আপনারা নতুন পেয়ে তো আসলে অনেকেই বেশি চাইতে পারে, সিন্ডিকেট থাকতে পারে। তো এইজন্য আপনারা অবশ্যই কথা বলে উঠবেন। আরেকটা কথা বলি, যদি মোংলা সাইড দিয়ে আসতাম তো ওই দিক দিয়ে একটা সুবিধা ছিল যে আপনারা চাইলে নাইট স্টে করতে পারতেন। তো আমি যেহেতু খুলনারই মানুষ, তো আমার জন্য আসলে আর নাইট স্টে করার প্রয়োজন ছিল না। বাট আমি কখনো যদি মোংলার সাইড দিয়ে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমরা জাস্ট ন্যাচারাল ভিউগুলো নিচ্ছিলাম। তো আমাদের যে বোটম্যান ছিলেন মাঝি, উনি আসলে আমাদেরকে অনেক হিস্ট্রি বলছিলেন যে ওনাদের গ্রামে অনেক সময় বাঘ চলে আসতো। তারপর এটা হতো, সেটা হতো। মেইনলি বাঘের গল্পটাই শুনছিলাম। তারপরে এখানে যারা সুন্দরবনে আসলে মধু সংগ্রহ করে, মাছ ধরে, তাদের জীবন সম্পর্কে বলছিল। দেখুন এখানে কিন্তু ৩ নদীর মোহনা। ওই যেই এখন যে রাস্তাটা দেখছেন ওদিক দিয়ে মোংলা যেতে হয়। তো আপনারা যদি মোংলা যেতে চান নৌকায় করে সেটাও কিন্তু সম্ভব। বাট এত লং জার্নি জানি না এদিকে আসলে যায় কিনা নৌকা। বাট মনে হয় অনেক ভালোই লাগবে। খারাপ লাগার মতো কিছু নেই। তো যেটা বলছিলাম, দেশের বর্তমান পরিস্থিতিতে সবারই কিন্তু একটু একটু করে কামব্যাক করা দরকার। তো আপনারা যারা, আমি জানি না কত ভাই বোন শহীদ হয়েছেন, সবার জন্য আসলে আমার জন্য বিনম্র শ্রদ্ধা। আমি নিজেও অনেকদিন ব্যস্ত ছিলাম এসব নিয়ে। বাট এই মুহূর্তে আসলে কামব্যাক করার সময়। দেশটাও সংস্কার হচ্ছে, প্রত্যেকের মন মাইন্ডও সংস্কার করি এবং আমরা আসলে মন ভালো রাখার চেষ্টা করি। আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। তো সুন্দরবনের যে অপরূপ সৌন্দর্যর কথা বলছিলাম, তো ওখানে ওই যে কোন গাছে বাঘ থাকে এগুলোও আমরা শুনছিলাম। বেশ সুন্দর একটা ফিলিংস। এত বন আমি আসলে কাছ থেকে এভাবে সুন্দরবন দেখিনি। তো আমার কাছে খুব ভালো লাগছে। যারা করমজল যেয়ে থাকেন তারা তারাও একটা অবশ্যই একটা আনন্দ উপভোগ করেন। তবে করমজলের বিষয়টা কি, ওইখানে আপনি এরকম পানিতে ঘুরে, ঘুরে বন দেখতে পারেন না। ওইখানে আপনি হেঁটে, হেঁটে বন দেখছেন আর একটা নির্দিষ্ট এরিয়া। আর এখানে আমরা নৌকা নিয়ে যত দূর মন চাচ্ছে তত দূর যাচ্ছি। তো
আমরা কিন্তু অলরেডি হচ্ছে 2 সাইডেই সুন্দরবন আমাদের, দেখছেন? আমরা কিন্তু ঢুকে পড়েছি। তো এই 2 সাইডেই সুন্দরবন যখন এসেছে তখন একটু মানে একদম শুনশান পরিবেশ। আর আর কি বলবো? আর বাঘ হচ্ছে সাঁতার কেটে, কেটে যায় এগুলোও বলছিল। আর যারা হচ্ছে সুন্দরবনের এইরকম গহীনে ছোট, ছোট খালে যারা হচ্ছে মাছ ধরে, এরা কিন্তু অনেক রিস্ক নিয়ে আসে। আমি ওটা ভেবেও অবাক হচ্ছিলাম। তারা এখানে ফুল নাইট স্টে করে, মাছ ধরে। যারা মধু সংগ্রহ করে তারা ১ সপ্তাহ ধরে বনে থাকে বা ১০ দিন ধরে বনে থাকে। মানে কিভাবে এটা সম্ভব? আমি ভাবলেই আমার গা ছমছম করে। এখানে এমনি অনেক গাছপালা, তারপরে আবার এত গহীন বন। তো যাই হোক, আপনারা যারা হচ্ছে দূর থেকে আসবেন তারা মোংলার সাইড দিয়ে ঢোকার চেষ্টা করবেন। যেহেতু আপনারা নাইট স্টে করার দরকার পড়বে। আর আমরা খুলনাতেই ছিলাম, এইজন্য আমি আর গভীরে মানে সরি রাতে থাকার কথা ভাবিনি। এই যে দেখুন এখান দিয়েও সুন্দর। এই যে যেই গাছটা দেখা যাচ্ছে, এই গাছের নিচে নাকি হচ্ছে বাঘ থাকে বা এই গাছে উঠে বাঘ। এইসব বলছিল আরকি। বিষয়টা আসলেই মানে ভাবনাদায়ক। ভাবলেই কেমন লাগে যে এখান দিয়ে বাঘ যায় আসে। আমরাও চাচ্ছিলাম যে মানে আমি আসলে ভয় পাই অনেক, ভীতু মানুষ। বাট আমার সাথে যারা ছিল ওরা সবাই চাচ্ছিল একটা বাঘ দেখি। বাঘ দেখতে পারলে অবশ্য ভালো হতো, আপনাদেরকেও দেখাতে পারতাম। আমাদেরকে হচ্ছে সুন্দরবনে নামানোর জন্য একটু বলা হচ্ছিল যে বনের ভিতরে একটু নামতে দেওয়া হোক। কারণ এত গহীনে কখনো আসা হবে কিনা জানি না। তো এখানে হচ্ছে নেমে যদি একটু হাঁটা যায়, পায়ে কাদা লাগানো যায়, এটাই আসলে মেইনলি বলেছিল সবাই। আ এটা আসলে এটা কিন্তু অ্যালাউ করা উচিত না বা অ্যালাউ করেও না সবসময়। আমাদের মাঝে অনেক ফ্রেন্ডলি ছিল আর উনি বুঝতে পেরেছিলেন যে এখানে হচ্ছে রিস্ক কম হবে। তো এইজন্য হচ্ছে আমাদেরকে অ্যালাউ করেছিলেন। কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এসব জায়গায় না নামার। কারণ যখন তখন যেকোনো ধরনের বিপদ-আপদ কিন্তু ঘটতে পারে। আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটলে একটি মানে এই আনন্দটাই সারা জীবনের কান্না হয়ে যাবে। আর বাঘকে প্রোটেস্ট করার মতো কোনো ধরনের কোনো সেফটি কিন্তু আমরা নিয়ে আসিনি। তো এখানে হচ্ছে আমাদের নৌকাটা থামালো। তো দেখতে পাচ্ছেন আমি এই যে বইতে পড়েছিলাম শ্বাসমূল সম্পর্কে, তো এখানে আমি ডিরেক্ট শ্বাসমূল দেখতে পাচ্ছি। এখানে এই যে আমাদের যে মাঝি ভাই উনি হচ্ছে নৌকাটাকে বেঁধে দিচ্ছিল যাতে সরে না যায়। আবার বেঁধে গেলে তো সমস্যা। তো এখানে এবার হচ্ছে এই শ্বাসমূলের উপর দিয়ে পাড়া দিয়ে সবাই হচ্ছে নামছে। এক, এক করে নেমে এটা উপভোগ করার চেষ্টা করছে। তো এখানে এত পরিমাণ কাদা, তো সেইখানে আর কি বলবো? এনারা নামার সাথে, সাথে পা যে হারে ডেবে যাচ্ছিল ওটা দেখে আমার নিজেরই কেমন লাগছিল। বাট যেহেতু এটা সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী সৌন্দর্য, এখানে আসলে নামাটা খুব একটা ভুল কিছু না। তো দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা। সবাই আসলে মানে ভয়ই পাচ্ছিল যে একটু পরে কি হবে যদি হচ্ছে আ কি বলে বাঘ এসে যায় বা এরকম মাঝি বারবার আমাদেরকে সতর্ক করছিল যে, "এটা কিন্তু আপনারা ঠিক করেননি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি করুন।" তো আসলে এগুলো ঠিক, এগুলো মানা উচিত। আমরা খুব অল্প সময়ের জন্য নেমেছিলাম। কিন্তু আপনাদেরকে আমি হচ্ছে এখন যে গহীনের যে ভিউটা দেখাচ্ছি, এটা কিন্তু আপনাদেরকে আমি না নামলে দেখাতে পারতাম না। তো অবশ্যই এই কারণে আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অনেক কষ্ট করে আমরা আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমাদের চলার পথটা আরও বেশি সুগম হয়। তো ওখানে একটা ঝিনুক পাওয়া গিয়েছিল। তো ওই ঝিনুকটা সংগ্রহ করা হচ্ছিল। এই আর কি। আর এখানে তো সবাই ছবি তোলার জন্য একদম পুরো রেডি হয়ে গিয়েছিল। সবাই ছবি তুলছিল আর কি। এরকম ভিউ তো আর পাওয়া যাবে না। একদম সুন্দরবনে নেমে আসলে ছবি তোলা এটা একটা বিশাল ব্যাপার। ওই যে আমাদের নৌকাটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা গাছ, যেই গাছের উপরে আসলে ওঠা যায় কারণ গাছটা পড়ে আছে। তো এই আর কি। আসলেই কি গহীন বন, মানে আকাশটা খুব ফাঁকা, ফাঁকা দিয়ে একটু, একটু করে দেখা যাচ্ছে। আর পুরাটাই বন। মানে পিছনে কিন্তু একদম ঘন জঙ্গল। ভিতরে গেলে আসলে হারিয়ে যেতাম। আমি এটলিস্ট ফিরে আসতে পারতাম না। আর এই যে দেখুন, এটা কি বলবো? এটা কি ব্যাঙ? ও কাঁকড়া!
আই এম সরি। এই যে কাঁকড়া কিন্তু আমরা একদম সামনে থেকে দেখে ফেললাম। অনেকেই জানেন সুন্দরবনের কাঁকড়া বিখ্যাত বা সারা বাংলাদেশে এখান থেকে যায়, সুন্দরবনের মাছ বিখ্যাত। তো আমাদের এখন যাওয়ার পালা। অনেক গভীরে চলে এসেছি, এখন আমাদেরকে আসলে যেতে হবে। তো আপনাদেরকে এটাই বলবো, সুন্দরবন আমাদের বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। সবাই অবশ্যই চেষ্টা করবেন সুন্দরবনকে সংরক্ষণ করার জন্য এবং আমাদের এই গর্ব, আমাদের এই সৌন্দর্য যেন বাংলাদেশের হয়েই আজীবন থাকুক। আর প্রত্যেকটা দেশের কমপক্ষে 25 ভাগ বনভূমি থাকার দরকার। সেখানে কিন্তু অলরেডি আমাদের 16 ভাগে নেমে এসেছে। তো এখানে এইটুকু বলে রাখবো যে আমাদের চেষ্টা করতে হবে গাছ লাগানোর জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। তো যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ক্যামেরাবন্দি হচ্ছিল একটা বানর নাকি একটা বাঘের বাচ্চা এরকম বলছিল। আসলে উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। তো এরকম পড়ন্ত বিকালে সুন্দর সময় কাটানোর জন্য অবশ্যই সবাই সুন্দরবনে আসুন এবং একই সাথে এরকম সূর্য অস্ত যাওয়াটাও উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।